ভাইরা, বিএনপি পার্লামেন্টে বলছে যে গণভোটে যে আমরা রায় দিয়েছিলাম, আমরা নাকি না জেনে না বুঝে রায় দিয়েছিলাম। জনগণ বোঝে নাই, না জেনে না বুঝে সংবিধান সংস্কারে রায় দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, 70% জনগণ সংবিধান সংস্কারের জন্য যে রায় দিয়েছে তার ভিতরে আপনারা কি না জেনে না বুঝে রায় দিয়েছিলেন? অতএব তারা বলতে চায় এদেশের জনগণ বোকা, আর আমরা হলাম জ্ঞানী। জনগণ না জেনে না বুঝেই তারা রায় দিয়েছে। বন্ধুগণ, জনগণ যে রায় দিয়েছে, 70% জনগণের এই রায় তোমাদেরকে মেনে নিতেই হবে। এই রায় মেনে না নিলে আগের যারা তাদের যে পরিণতি হয়েছে সেই একই পরিণতি ভোগ করতে হবে। আজকে আমরা যে সময় খুলনায় দাঁড়িয়ে কথা বলছি, সে সময় খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মসজিদের ভিতরে ঢুকে গুলি করে মানুষকে আহত করা হচ্ছে। আজকে সারা দেশে রিপোর্ট হচ্ছে যে এই কদিনের ভিতরে গত 6 মাসে 118 জন কন্যা সন্তান বালিকাদেরকে ধর্ষণ করা হয়েছে। 17 জনকে ধর্ষণ করার পরে তাদেরকে হত্যা করা হয়েছে। পত্রিকা রিপোর্ট হলো এই 1 বছরের ভিতরে সুইস ব্যাংকে যে টাকা জমা হয়েছে তার পরিমাণ হলো 12,763 কোটি টাকা। এই টাকা কারা বিদেশে পাঠাচ্ছে তাদের নাম প্রকাশ করুন। কারা দেশের জনগণকে কষ্ট দিয়ে এই কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে তাদের নাম প্রকাশ করুন। গণভোটের রায় বাস্তবায়ন করুন, জনদুর্ভোগ দূর করুন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরায় আনেন। খুলনা সহ দক্ষিণ অঞ্চল উন্নয়নের রোড ম্যাপ হিসাবে এটাকে গ্রহণ করুন। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।